হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি কবিতার কিছু অনুচ্ছেদ এবং ছকপূরণ নিয়ে। কবিতার নাম আমি সাগর পাড়ি দেব, এবং এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবইয়ের 92 পৃষ্ঠায় কিছু ছকপূরণ এবং প্রশ্নোত্তর এবং অনুচ্ছেদ রয়েছে। চলো আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠার একটি চিত্র। এখানে বলা হয়েছে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, আমি সাগর পাড়ি দেব। কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লিখো। তো এর আগের পর্বে আমি বলেছি যে তোমরা প্রশ্নোত্তরগুলো লেখার আগে বা অনুচ্ছেদ লেখার আগে আগে কবিতাটি পড়ে নিবা এবং শব্দের উত্তর পড়ে নিবা, দেন এগুলো তোমাদের বুঝতে আরো ইজি হবে। ঠিক আছে, প্রথমে এই জিনিসটা, এটার উত্তর দেখে আসি আমরা। তো উত্তর দেখার আছে একটা কথা বলতে হয়, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা উত্তরে চলে যাই। উত্তর হচ্ছে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বলা হয়েছে, এটা প্রশ্নটা আমি আর পড়তেছি না, এখানে প্রশ্নটা তোমরা দেখে নিবা। উত্তর হচ্ছে, আমি সাগর পাড়ি দেব কবিতায় যেমন সওদাগর নতুন অভিজ্ঞতা খোঁজে এবং মায়ের জন্য দুঃখ আনতে চায়, আমার জীবনেও আমি নতুন অভিজ্ঞতা খুঁজি এবং পরিবারকে সুখী করার চেষ্টা করি। জীবনের চ্যালেঞ্জ গ্রহণ এবং দুঃসাহসিকতার সাথে এই কবিতার মিল খুঁজে পাই। ঠিক আছে, এখান থেকে এতটুকু জাস্ট। তো এত ছোট কারণ দেওয়া হয়েছে কারণ এখানে তোমাদের জায়গা সীমিত। এখান থেকে শুরু করছে জায়গা এবং এখানে শেষ। তো এখানে শেষ না, তোমাদের হচ্ছে যে 92 পৃষ্ঠায় কি আরো কিছু রয়েছে। এখানে বলছে মিল শব্দ খুঁজি, মানে এর মানে কি বলছে যে ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে। যেমন সওদাগর মধুকর, মনে করো একটা কবিতা যখন প্রথম লাইন শেষ করার পর একবার শেষ শব্দ লেখা আছে সওদাগর, দ্বিতীয় লাইনের শেষে লেখা আছে মধুকর, মানে একটা ছন্দ মিলানো, ছন্দ, এটাকে বলে ছন্দ মিলানো। ঘাটে হাটে, দেখছো, মানে একটা কবিতা একটা লাইনে যদি শেষে লেখে ঘাটে, আর একটা কবি পরের লাইনে লিখবে যে শেষে হাটে, তারপর তুলে দুলে, মানে এগুলো মিল থাকে। তো বলতে তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখো। তো যেমন শব্দ প্রথমে দিছে ঘাট, তো ঘাটের এখানে মিল শব্দ কি হইতে পারে এটা লিখতে হবে। কেনা কি হইতে হবে, তারপর এখানে কয়টা দিছে টোটাল, তোমাদের এখানে 12টা দিছে। তো এখানে আমরা উত্তরগুলো অলরেডি আমার কাছে উত্তর রয়েছে, আমরা উত্তরগুলো দেখে নিই। তো তোমাদের প্রথম এই তো মিল শব্দ খুঁজি, তোমাদের প্রথম ছিল কি ঘাট। তো ঘাটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, মানে ঘাট, মনে করো একটা লাইন কবিতা, এটা ধরো ঘাটের লাইন, মানে এই জায়গাতে ঘাট লিখছে। ঠিক আছে, এই জায়গাতে ঘাট লিখছে। পরের লাইনের কবিতায় ঠিক এই জায়গাতে কি লিখবে জানো, হাট অথবা পাত, মানে লাইনের ছন্দ মিলাবে জাস্ট। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। তারপর হচ্ছে যে এর পরের লাইনে, এখানে এটা হচ্ছে কবিতার লাইন, এই জায়গায় লিখছে কেনা, এই কেনা, এই কথা এটা তো লিখছে। তার মানে আর এর পরের লাইনে এই জায়গায় কি লিখবে জানো, এই জায়গায় লিখবে যে বেচা অথবা দেখা, মানে ছন্দ মিলাবে। বুঝতে পারতেছি আমি। তার মানে এখানে সিরিয়াল ওয়াইজ ঘাট কেনা, তারপর হচ্ছে রতন। তো রতনের পরিবর্তে আমরা রতনের শেষে কি লিখছি মিল শব্দ মন স্বজন। দোলার পরিবর্তে কি লিখছি, পরিবর্তন সরি, মানে শেষে মিল শব্দ হিসেবে কোলা মোল্লা। তার, তারের মিল শব্দ হচ্ছে পার হার। আশার মিল শব্দ হচ্ছে ভাষা এবং নেশা। তারপর হচ্ছে তোমার দেশের মিল শব্দ হচ্ছে বেশ শেষ। ভয় জয় শয়। হাজারের বার এবং আগার। তারপর হচ্ছে তোমার তোর ঘোর ছোর। তারপর হচ্ছে করবো মানে ধরবো সরবো। দেয়া মানে নয়া এবং কয়া। তো এটি ছিল আজকে, এখানে আর কিছু নেই মনে হয়। তো এটি ছিল আজকের পর্ব। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। এতটুকু পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ।